কত রকম ভাবে হুমকি দেওয়া যায় তার একটা যদি লিস্ট তৈরি করা যায়, কত রকম ভাষায় কত রকম পেচ পয়জার মেরে হুমকি দেওয়া যায় তার যদি লিস্ট বানানো যায়, হয়তো সেই লিস্ট একটি বইয়ের অংশ হবে এবং সেই বইয়ের লেখিকা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি? নানাভাবে হুমকি দেওয়া, কখনো বলা বিজেপির পিঠে পোস্টার লাগাতে হবে, আমি বিজেপি করি না, কখনো বলা যে যারা বিজেপি করেন বা বিজেপির সমর্থক তাদেরকে নাড়ু খাওয়ানো হবে ভোটের পর, কখনো বলেন বিভিন্ন রাজ্যে তারই অনুগামীরা কখনো বলেন চরম চরম ঢাক বাজবে, নকুল দানা পাওয়া যাবে, কখনো আবার তিনি অনুগামীদের বা তৃণমূলের নেতাদের বা বিধায়কদের বলেন তুই তো বোমা বাঁধিস, আমি সবটাই জানি। এই সমস্ত কিছু যিনি বলেন তার এই সমস্ত বাণী সংকলিত করে একটি হুমকি নামা তৈরি করা যায় কি, একটা বই তৈরি করা যায় কি, কত রকম ভাবে হুমকি দেওয়া যায়। যত ভোট কাছে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভায় হুমকির বিভিন্ন ভেরিয়েশন আসছে, নানা রকম ভ্যারাইটি, হুমকির ভ্যারাইটি আছে। কখনো খাবার দিয়ে হুমকি, কখনো জায়গার নাম দিয়ে হুমকি, কখনো পোস্টার লাগানো নিয়ে হুমকি। মমতা বন্দ্যোপাধ্যায় যে রকম ভাবে হুমকি দিচ্ছেন, এই সমস্ত হুমকি এক জায়গায় করলে একটা গোটা উপন্যাসও হয়ে যেতে পারে, ছোট্ট বই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে হেরে যাওয়ার ভয় আবারও হুমকি দিলেন, আর পাল্টা প্রধানমন্ত্রী বললেন তৃণমূলের গুন্ডাদের ৪ঠা মের পর ব্যবস্থা করা হবে। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, আমরা শুধু ওদের একটু মিষ্টি পাঠাবো, ঠিক আছে, বুঝলেন? ইশারাই কাফি, একটু নাড়ু করে পাঠাবো, একটু নাড়ু করে পাঠাবো। যিনি এই কথা বলছেন তিনি গত 15 বছর ধরে বাংলার মুখ্যমন্ত্রী পদে। রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী, দলের হয়ে ভোট প্রচারে রাজ্যের দিকে দিকে ঘুরছেন, সভাও করছেন, কিন্তু সেই সব সভা যদি লক্ষ্য করা যায়, সেই সভাগুলিকে প্রচারের মঞ্চ থেকে বেশি উস্কানি ছড়ানোর মঞ্চ লাগবে। কখনো তিনি বাহিনীর বিরুদ্ধে লোক খ্যাপান, কখনো আবার বিরোধীদের বিরুদ্ধে। 200 গাড়ি করে অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে আপনাদের ওপর হামলা করার জন্য। বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে। মা বোনদের বলবো, ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো বলছেন কেন? তার আগের নির্বাচনগুলির প্রচারে এত উস্কানি তো কখনো শোনা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় এত উস্কানি কেন? এবার নতুন কি হলো? रहा गुलशन तो जोड़ा फूल खिलेंगे, और रहा तृणमूल तो फिर मिलेंगे। रहे गुलशन तो फूल खिलेंगे और जोड़ा फूल खिलेंगे, और रहा तृणमूल तो फिर मिलेंगे। মমতার এই বক্তব্যগুলি হয়তো বুঝিয়ে দেয় উস্কানি সিরিজের পিছনের কারণ। আত্মবিশ্বাস হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেন অসহায়ের মতো আচরণ করছেন। ক্ষমতা যাবে বুঝে গিয়েছেন, তাই কি বাংলায় আগুন জ্বালাতে চাইছেন মাননীয়া? রিপাবলিক বাংলা। এই বাংলায় জন্ম, বাংলায় বড় হওয়া, তাই এইটুকু তো বুঝি ম্যাডাম, যে বাংলায় ভোটের আগে যদি আপনি বলেন যে ভোটের পর নাড়ু পাঠাবো বাড়িতে, সেই নাড়ু কেমন নাড়ু, কি ভয়ঙ্কর নাড়ু, সেটা তো বুঝতে পারছি, বাংলার মানুষও বুঝতে পারছেন। আপনি এতটাও বোকা ভাববেন না বাংলার মানুষকে। আপনি ঘুরে ঘুরে সভা মঞ্চ থেকে বলছেন যে ভোটের পর মিষ্টি পাঠাবো, নাড়ু পাঠাবো, এবং আপনি বলছেন যে সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়, অর্থাৎ আপনি বলে দিচ্ছেন যে এটা আসলে একটা ইশারা। আসল নাড়ুর কথা যে আপনি বলছেন না তা স্পষ্ট বোঝা যাচ্ছে। আসলে এর আগেও ভোটে আপনি বিভিন্ন সময় আপনার পার্টি জেতার পরেও তো কখনো সত্যিকারের নাড়ু বিরোধীদের পাঠিয়ে সৌজন্য দেখাননি। যে নাড়ু পাঠিয়েছেন সেই নাড়ুগুলো একবার দেখাই। বাংলায় এর আগে ভোটে বিভিন্ন জায়গায় নাড়ু, ছুরি, বোমা পড়েছে এবং পাওয়া গিয়েছে। আমি বলছি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নাড়ু বলতে বোমাকেই বুঝিয়েছেন, তবে আমি এটা বলছি বটে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাড়ু বলতে বোমা বোঝাননি তো, এই প্রশ্নটা আমি করছি। দেখাবো কয়েকটা ছবি। 2021-এর বিধানসভা ভোট মনে করুন, সেই সময়ও নাড়ু দেখা গিয়েছিল।
বিভিন্ন জায়গায় বারবার বোমা পড়ার অভিযোগ, ভাঙড় থেকে শুরু করে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিভিন্ন জায়গা, সেখানে ছবি দেখা যায় কিভাবে পরপর বোমা পড়ে ভোটের আগে এবং ভোটের পরে। শুধু বোমা পড়ে না, বোমা পাওয়াও যায় বটে। আমি ছবিগুলো দেখাবো। ছবি চলছে, ভাঙড়ের বোমা উদ্ধার হয় ভোটের 2021 সালে ভাঙড়ে বোমা উদ্ধার হওয়া এবং বোমা পড়ার বিভিন্ন ছবি আমরা দেখাচ্ছি, কারণ 2021 সালে সেই ভয়ঙ্কর ভোট ভাঙড়ে যা বাংলার মানুষ কখনো ভুলবে না। মুড়ি মুড়কির মতো ক্যামেরায় অন ক্যামেরা বোমা মারছে তৃণমূলের দুষ্কৃতীরা, এই ছবি দেখা গিয়েছিল ভাঙড়ে। সেগুলোও কি নাড়ু ছিল? ম্যাডাম মুখ্যমন্ত্রী, আপনাকে প্রশ্ন করছি, এবং আপনি কি বলছেন যে ভোটের পর আবার এই নাড়ু আসবে, আবার এই নাড়ু দেখা যাবে? মানে পোস্ট পোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী হিংসার হুমকিটা কি আপনি আগেই দিয়ে রাখছেন, না আমি জিজ্ঞেস করছি, নাকি সত্যি আপনি প্যাকেটে ভরে নাড়ু পাঠাবেন বিরোধীদের, তখন যারা শাসক হয়ে যাবে হয়তো জিতে গিয়ে, এখন যারা বিরোধী রয়েছে সেই প্রশ্নটা থাকছে। আমি এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটা বক্তব্য শোনাতে চাই। নাড়ুর বক্তব্য আপনারা শুনলেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ভ্যারাইটিতে উস্কানি দেন, ভ্যারাইটি তার হুমকি, উস্কানি, এই শব্দগুলো তিনি ব্যবহার করেন, বিভিন্ন রকমভাবে ব্যবহার করেন। আমি পরেরটা শোনাই, তারপর বলছি এই নাড়ুর চেয়েও কেন বেশি ভয়ঙ্কর। দেখুন। আগামী দিন তো বুঝে নেব। আর যারাই অত্যাচার করছে, কিচ্ছু না, নাম, ঠিকানা, ফোন নাম্বার, অ্যাড্রেসগুলো রেখে দিন। যে যেখান থেকেই আসুক, দিল্লি দখল করার পর আমরা শুধু ওদের একটু মিষ্টি পাঠাবো, ঠিক আছে, বুঝলেন? ইশারাই কাফি, একটু নাড়ু করে পাঠাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটের পর তিনি নাড়ু পাঠাবেন যারা বিরোধী তাদের বাড়ি বাড়ি। যদি সত্যি নাড়ু পাঠান, অনেকে বলছেন আপনি হেরে যাবেন, হেরে যাওয়ার পর আপনি যদি নাড়ু পাঠান তাহলে ভালো। আর যদি নাড়ুর জায়গায় যে নাড়ুর ছবি আমি দেখাচ্ছিলাম সেই নাড়ু পাঠান এবং ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় বাংলায়, তাহলে বাংলার মানুষ আপনাকেই দায়ী করবে। আপনার আরও একটা বক্তব্য, মুখ্যমন্ত্রী, আপনি যদি শোনেন কিশলয়ের অগ্নিবাণ, বা আপনার টিম যদি শুনে আপনাকে ক্লিপিংস পাঠায়, আপনি মাঝে মাঝে কিশলয়ের অগ্নিবাণের অনুষ্ঠানের নানা মুহূর্তের কথা তুলেও ধরেছেন এর আগে, সেই ক্লিপিংয়ে আপনি নিজে কি বলছেন নিজে শুনুন, আর বাংলার মানুষের কাছে কি মনে হচ্ছে আপনার কথা শুনে আপনি নিজে ভাবুন। এরপরও জিতবেন তো। পরের বক্তব্য। দিল্লি থেকে বিজেপিকে করব আমরা খালি, আর যারা আজকে বিজেপি করে অত্যাচার করছেন শুধু মনে রাখবেন এইটাই লাস্ট, রেকর্ড কিন্তু থেকে যাবে। ভালো থাকবেন। যারা অত্যাচারও করছেন তাদের জন্য অনেক শুভকামনা থাকলো। যারা এই মুহূর্তে বিজেপির হয়ে কাজ করছেন তাদের এটাই লাস্ট ভোট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন। কি মানে হিসেবে বললেন বাংলার মানুষ, কিশলয়ের অগ্নিবাণের দর্শকরা বুঝুন। হুমকি, উস্কানি তো এক জায়গায়, আরেক জায়গায় হচ্ছে আপনার জীবনে এটাই লাস্ট ভোট এটা বলে দেওয়া। এটা হুমকি উস্কানির মধ্যে পড়ে নাকি শুভকামনার মধ্যে পড়ে, বাংলার মানুষ বুঝবেন। পরের বক্তব্য শোনাবো। এই নাড়ু এবং লাস্ট ভোট এই দুটোর পর খেলা হওয়ার পুরনো স্লোগান ফিরেছে, কিন্তু একটু নতুন ভ্যারাইটি নিয়ে ফিরেছে। এই খেলা হওয়া স্লোগানটা হচ্ছে খেলা হওয়া স্লোগান ভার্সন 2.0। শুনুন। তাই আগামী দিন হবে বদলা, হবে দুরন্ত খেলা। খেলা হবে, এই খেলের নাম দুরন্ত খেলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, এবার হবে গণতন্ত্রের বদলা। আগের ভোটে খেলা হবে ভার্সন 1.0 ছিল, এবার 2.0 হয়ে গিয়েছে, দুরন্ত খেলা, আরো ভয়ঙ্কর খেলা। 56টা লাশ পড়েছিল, এবার কি আরো টার্গেটটা বেড়ে গিয়েছে? কিশলয়ের অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ নেওয়ার আগে আমি শোনাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তৃণমূলের গুন্ডামি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। যা বলেছেন তা শুনলে তৃণমূলের গুন্ডারা হয়তো সত্যি বাড়ি ঢুকে যাবে। শুনুন। टीएमसी के सभी गुंडों, सभी सिंडिकेट, सभी भ्रष्टाचारियों को एक आखिरी मौका देता हूं। 29 अप्रैल से पहले अपने अपने थाने में
आत्मसमर्पण कर लो। यहाँ पर 23 तारीख के पहले कर लो, क्योंकि 4 मई के बाद कोई भी बच नहीं पाएगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে যারা তৃণমূলের গুন্ডা আছে তাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আত্মসমর্পণ করে নিন থানায়। তিনি বলছেন না নাড়ু পাঠাবো, মোদক পাঠাবো, লাড্ডু পাঠাবো, এসব বলেননি। তিনি বলেছেন থানায় আত্মসমর্পণ করতে, কারণ যারা গুন্ডা তাদের তো সেটাই করা উচিত যদি তাদের মনে হয় একটু শাস্তি কম করা যেতে পারে। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের ডিবেটে প্রথম অংশে যাব। প্রশ্ন করছি আমি কিশলয়, মমতার নাড়ু নিদানে কি রক্তগঙ্গা দেখতে চলেছে বাংলা? নতুন করে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, পোস্ট পোল ভায়োলেন্সের আগাম হুঁশিয়ারি, হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।